সবারই সিদ্ধান্ত আমাকে অপারেশন করতে হবে। আমি বললাম ব্যাঙ্গালোরে কেন, আমি যাইতে চাই না ইন্ডিয়াতে। আমি চেয়ারে, উনি ফ্লোরে বসে গেলেন আমার পায়ের সামনে। আই এম নাও কোয়াইট ফাইন, কোনো অপারেশন লাগে নাই। 2018 সনের নির্বাচনে ঘর থেকে তো বের হতে পারিনি, বাড়ির ভিতরে ছিলাম। তারপরও পুলিশ ঢুকে 303 রাইফেল দিয়ে ঢিল দিয়ে আমার পায়ে বাড়ি দিল। আমার ডাইন পায়ের ট্যান্ডনটা ছিঁড়ে গেল, আমি পড়ে গেলাম, আর উঠতে পারলাম না। নির্বাচনের দিন থেকে ঢাকা থেকে 2-4 জন আমার ফ্রেন্ড, আমার এলাকার ডাক্তার, অর্থোপেডিক্সের অনেকে গেলেন। সবারই সিদ্ধান্ত আমাকে অপারেশন করতে হবে। কিভাবে অপারেশন করবেন সব কিছু দেখালেন। বুঝলাম, আমি রেডিও ছিলাম, ইবনে সিনাতে ভর্তি হবো, পরের দিনই অপারেশন করাবো। এর মধ্যে আমার একজন ফ্রেন্ড বললেন, আমি তোমাকে একটু ব্যাঙ্গালোরে নিয়ে যাব। আমি বললাম ব্যাঙ্গালোরে কেন, আমি যাইতে চাই না ইন্ডিয়াতে। কেন, তুমি চলো, তোমার অপারেশন লাগবে না। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আমার ওয়াইফ আমাকে অনুরোধ করে পাঠালেন, আমি গেলাম ডাক্তার হাকলামানি, ব্যাঙ্গালোরে গেলাম। দেখলাম নিচের রুমে এই নর্মাল কাপড় চোপড় পরা একজন ডাক্তার বসে আছে। গেলাম, উনি পাটা দেখলো উপর থেকে, তারপর হঠাৎ ফ্লোরে বসে গেলেন। আমি চেয়ারে, উনি ফ্লোরে বসে গেলেন আমার পায়ের সামনে। সামনে একটা জল চৌকি, যেটাকে বলে আমাদের দেশে 4 পায়ালা জল চৌকি, এতটুকু দিয়ে আমার পাটাকে নিজে হাতে তার উপরে দিলেন, ডান পা দিয়ে পাটার আঙ্গুল টাঙ্গুল নাড়লেন, পিছন দিয়ে দেখলেন, দেখে বলেন আপনাকে একটি এমআরআই করবো। কিছু করান। আমি এমআরআইটা করালাম, রিপোর্টটা নিয়ে আসলাম আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে। দেখে বললো আপনার কোনো অপারেশন লাগবে না, এবার ওকে। আমি বললাম কি ওকে, আমি তো দাঁড়াইতে পারি না। আমি একটা জুতা দিচ্ছি আপনাকে। কাকে ফোন করলেন, কোম্পানি একটা জুতা নিয়ে আসলেন আধা ঘন্টার ভিতরে। আমি জুতা পরে বেমালুম হাঁটলাম। বললো এটা আপনি 21 দিন পরবেন, 21 দিন পরে খুলবেন। খুললেও কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। 7 দিনের একটা এক্সারসাইজ দিলেন। বিলিভ ইউ মি অর নট, 7 দিন এক্সারসাইজ করলাম জুতা ছাড়া। আই এম নাও কোয়াইট ফাইন, কোনো অপারেশন লাগে নাই। হ্যাঁ, অনেকক্ষণ হাঁটলে পাটা জমে যায়। আমি কথাটা এই জন্য বললাম, আমার যেসব বন্ধুরা, আমার কলিগরা আমাকে অপারেশন করতে বলেছেন, দে আর অলসো ভেরি গুড ডাক্তার, বাট অপারেশনের বিয়ন্ডে যে কিছু ট্রিটমেন্ট আছে, ওইটা নলেজ হয়তো বা ছিল না। কাজে এই যে আপনাদের একটা পেশা, জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের শিখতে হবে, শিক্ষার ইচ্ছা থাকতে হবে। You have to possess the intention to know more and more. There is no ending of the experiences in this field of education, অর্থাৎ ডাক্তারি বিদ্যার মধ্যে এটা কোনো শেষ নেই। এটাকে অনেক কিছু জানতে হয় এখানে, আমার বিশ্বাস। এই যে যখন ডাক্তার আপনারা লেখাপড়া তো বই দেখে পড়েন, কিন্তু প্র্যাকটিক্যালি রুগী দেখে চিকিৎসা করতে হয়, রোগ সম্বন্ধে জানতে হয়। সেইখানে যদি কম্প্রোমাইজ করেন তাহলে ভালো ডাক্তার হওয়া যায়। ডাক্তার হওয়া যায় বা স্বনামধন্য, ফ্রুটফুল, ইফেক্টিভ, মানুষের প্রিয়ভাজন বা শ্রদ্ধাভাজন ডাক্তার হওয়া যায় না।